এক ছিল মাছ বিক্রেতা। সে প্রতিদিন মাছ নিয়ে বাজারে যেত আর মাছ বিক্রি করে তার সংসার চালাত। একদিন সে মাছের একটা ঝুড়ি মাথায় নিয়ে বাজারে যাওয়ার সময় পথে গাছের উপর বসে থাকা এক ডাইনি তার ঝুড়ির মাছগুলো সব খেয়ে ফেলে। তখন মাছওয়ালা একটু গেলে অনুমান করে তার মাথার ঝুড়িটা একটু হালকা হয়ে গেছে, তাই সেই মাথার ঝুড়িটা একটু নিচে নামিয়ে দেখে। যখন সে তার মাথার ঝুড়িটা নিচে নামায় তখন দেখে তার ঝুড়িতে একটা মাছও নেই। তাই সে কান্না শুরু করে দেয়। সে কি করবে বুঝতে পারে না, তাই সে নিরুপায় হয়ে খালি ঝুড়ি নিয়ে বাড়িতে যায়। মাছওয়ালার স্ত্রী তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি বাড়িতে আসলে কেন? তোমার মাছ কি বিক্রি হয়ে গেছে? তখন সে তার স্ত্রীকে বলে, আমি মাছ নিয়ে যাওয়ার সময় আমার ঝুড়ি থেকে মাছগুলো কে যেন নিয়ে যায়, আমি একটুও বুঝতে পারলাম না। মাছওয়ালার স্ত্রী তখন চিন্তায় পড়ে যায় কে মাছগুলো নিয়ে যায়। পরদিন মাছওয়ালা আর মাছ বিক্রি করতে না গিয়ে বাড়িতে বসে থাকে। এটা দেখে মাছওয়ালার স্ত্রী তাকে বলে, যা হওয়ার তা হয়েছে, তুমি মাছ বিক্রি করতে যাও। মাছ বিক্রি না করলে আমরা কি খাবো, কিভাবে চলব, আমাদের সংসার কিভাবে চলবে? তাই স্ত্রীর কথা মতো সে মাছ নিয়ে বাজারে যায়। মাছ নিয়ে বাজারে যাওয়ার সময় তার মাছগুলো আবার ঝুড়ি থেকে ডাইনি খেয়ে ফেলে। একটু গেলে মাথার ঝুড়ি হালকা লাগে, তাই ঝুড়ি নিচে নামিয়ে দেখে। আর নিচে নামিয়ে দেখে তার ঝুড়িতে একটা মাছও নেই। তাই মাছওয়ালা আবার কান্না করতে করতে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে। তখন তার স্ত্রী বলে, আচ্ছা তুমি কেঁদো না, আমি কালকে তোমার সাথে তোমার পিছু পিছু যাব, আর আমি দূর থেকে দেখব তোমার মাছকে নিয়ে যায়। পরদিন মাছওয়ালা আবার স্ত্রীর কথা মতো মাছ নিয়ে বাজারে যাওয়া শুরু করে, আর মাছওয়ালার স্ত্রী দূর থেকে দেখতে থাকে তার মাথার মাছগুলো কে নিয়ে যায়। মাছওয়ালা একটু গেলে মাছওয়ালার স্ত্রী দূর থেকে দেখে মাছওয়ালার মাথার ঝুড়ির মাছগুলো এক ডাইনি এসে খেয়ে ফেলছে। এটা দেখে মাছওয়ালার স্ত্রী চুপচাপ দেখতে থাকে তার স্বামীর মাছ ডাইনি খেয়ে ফেলছে। তখন মাছওয়ালার স্ত্রী মাছওয়ালার কাছে দৌড়ে গিয়ে বলে, চলো, আমি আজ দেখেছি তোমার মাছকে নিয়ে যায়, তুমি এখন বাড়িতে চলো। তাই মাছওয়ালা ও তার স্ত্রী বাড়িতে চলে আসে এবং পরদিন তারা এক সাধু বাবার কাছে যায় এবং সব ঘটনা সাধু বাবাকে খুলে বলে। সাধু বাবা তখন তাদের একটা বড় ইলিশ মাছ দেয় এবং বলে, কাল সকালে তুমি এই ইলিশ মাছ ঝুড়িতে নিয়ে বাজারে যাবে। তাই সাধু বাবার কথা মতো সে ইলিশ মাছ নিয়ে পরদিন সকালে বের হলো। আরেকটু গেলে যখন ডাইনির কাছে গেল তখন ডাইনি তার ইলিশটা খেতে আসে। আর একটু ইলিশটা খেলে ডাইনির গলায় ইলিশ মাছের কাঁটা আটকে পড়ে, আর ডাইনির সাথে সাথে কান্না করতে করতে মাটিতে পড়ে গড়াগড়ি করতে লাগে। মাটিতে পড়ে সে মারা যায়। তারপর থেকে মাছওয়ালা আবার আগের মতো মাছ বিক্রি শুরু করে। এখন আর তার মাছ কেউ নেয় না।